স্বাধীন বিডি 24-এ আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বাংলাদেশ কাকরাইল মসজিদের ঠিক সামনে, যেখানে কিন্তু তাবলিগ জামাতের মৌলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে ফের যে উত্তেজনা বিরাজ করছিল, সেই উত্তেজনার জের ধরেই সাদপন্থী জনতা কিন্তু আজ যুক্ত হয়েছেন কাকরাইল মোড়ে। আজ শুক্রবার সকালে কাকরাইল মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দেয় সাদপন্থীরা, এবং সেই ঘোষণা অনুযায়ী কিন্তু তারা সেখানে অবস্থান করতে আমরা দেখাতে পাচ্ছি। ফলে ভোর থেকে কঠোর নিরাপত্তাও কিন্তু জারি করা হয়েছে এখানে। তারপরেও কিন্তু সাদপন্থীরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তবে সকাল 8টা পর্যন্ত সাদপন্থীদের মার্কাজ মসজিদে প্রবেশ করতে দেখা যায়নি। জানা গেছে গত 4ই নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 58তম বিশ্ব ইজতেমা এবার 2 দফায় আয়োজিত হবে। প্রথম দফার ইজতেমা শুরু হবে 31শে জানুয়ারি এবং দ্বিতীয় দফার ইজতেমা শুরু হবে 7ই ফেব্রুয়ারি। তবে 5ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে মৌলানা জুবায়ের অনুসারীরা বলেন, দেশে ইজতেমা একবারই হবে, দুবার নয়। টঙ্গীতে ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে দিল্লির মৌলানা সাদের অনুসারী আর ঢুকতে পারবে না। সেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের এই অন্যদিকের অবস্থান কর্মসূচি। অন্যদিকে 9 নভেম্বর এক ভিডিও বার্তায় সাদপন্থী ইমাম মুফতি আজিমউদ্দিন শুক্রবার 15ই নভেম্বর কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান, এবং তারপর থেকেই কিন্তু এরকম উত্তেজনা বিরাজ করছে। এরপর গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থীরা বলেন, মৌলানা সাদের অনুসারীদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং তারপর থেকেই কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে 2017 সালের নভেম্বরের দুপক্ষের দ্বন্দ্বে প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলের দুদলের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়, চরম বিরোধ সৃষ্টি হয়। গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ, সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থীরা 12 মাসই তাদের নিজেদের দখলে রাখেন বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে থেকে বেশ একটা মহড়া মাত্র। নবীজির জমানায় সাহাবায়ে কেরামের যে যোগ্যতা ছিল, যে যখন ডাক দেওয়া হতো আসসালাতু জামিআ, সাথে সাথে সমস্ত সাহাবী নিজেদের সমস্ত কাজ ফেলে নবীজির কাছে চলে আসতেন। আজকে 100 বছর দাওয়াতুত তাবলীগ চলার পর আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বিয়ানে ইজাম একদিনের ব্যবধানে কত সাথী জমা হতে পারে, এটার একটা পরীক্ষা আজকে হয়ে গেল, যাচাই হয়ে গেল যে আমাদের সাথীরা দিনের তাকাদার জন্য যে কোনো মুহূর্তে সারা বাংলাদেশ থেকে চলে আসতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত। আপনারা জানেন এদিক থেকে শাহবাগ, এদিক থেকে মতিঝিল, আশপাশ পুরো এলাকা ব্লক হয়ে গেছে, অথচ আমাদের সারা বাংলাদেশের সাথে কিন্তু আসেনি। আমরা প্রতিটা জেলা থেকে সামর্থ্যবান সুস্থ নৌজওয়ান সাথীদেরকে এনেছি। আমাদের যে ছাত্ররা আছে, সন্তানাদি আছে, আমাদের বৃদ্ধ সাথীরা আছে, ওনাদেরকে আমরা আনিনি। যদি আমরা সারা বাংলাদেশের সকল সাথীকে ডাক দিই, তাহলে কতদিনে আসতে পারবে, কতক্ষণে আসতে পারবে, কতজন আসতে পারবে, এই মহড়াটাই পরীক্ষা করার জন্য আজকের এই ডাক দেওয়া হয়েছে। এটাকে সিরাতের ভাষায় নফিরে আম বলে। এই নফিরে আমের উপরে আমাদের সাথে উঠতে পারছেন কিনা, এটি আজকে যাচাই করা আমাদের উদ্দেশ্য ছিল। আর ইজতেমার ব্যাপারে আমাদের সুস্পষ্ট বার্তা, 7 বছর যাবৎ যে তাবলীগে বিভাজন হয়েছে, বিভাজনের পূর্বে যেভাবে ইজতেমা হতো, আমরা এই বছর ওইভাবেই ইজতেমা করার চেষ্টা করে যাচ্ছি। সেই ইজতেমায় বিশ্ব আমির সাদ সাহেব আসতেন, তিনি মূল বয়ান করতেন, আখেরি মোনাজাত করতেন, সারা পৃথিবীর সাথীরা হুমড়ি খেয়ে পড়তেন বাংলাদেশে। আজকে 7 বছর যাবৎ তিনি আসতে পারেন না, যার কারণে বিশ্ব ইজতেমা তার মর্যাদা হারিয়েছে। সারা বিশ্বের সাথীরা আসতে চান না। যেখানে আমরা 30 থেকে 50,000 সাথী আনার ক্যাপাসিটি রাখি, প্রতি বছর সাথীর স্পন্সর নেন, কিন্তু সাদ সাহেব আসবেন না বলে মাত্র 9, 10, 11, 12 হাজারের ভিতরে আমাদের ইজতেমা সম্পূর্ণ করতে হচ্ছে। তো এই জন্য বিদেশি সাথী সর্বোচ্চ গ্যাদারিং করে এবং সাদ সাহেবকে এনে এই বছর আমরা সফল বিশ্ব ইজতেমা করতে চাই একত্রে। এটি আমাদের ইনশাআল্লাহ এই আজকের এই মহাসমাবেশ থেকে সরকার এবং দেশবাসীর প্রতি আমাদের ঘোষণা। যদি
দর্শক, পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাকরাইল মসজিদের সামনে জুম্মাবার শুক্রবারকে সামনে রেখে হাজার হাজার মুসল্লির ভিড়। তারা কিন্তু সাতপন্থী জনতা আমরা দেখতে পাচ্ছি, তারা সকাল থেকেই কিন্তু এইভাবে কাকরাইল মসজিদের চারপাশের প্রাঙ্গণটি মুসল্লির দ্বারা পরিপূর্ণ হয়েছে এবং মুসল্লিরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন জুম্মার নামাজ আদায়ের এবং পুরো রাস্তাতেই কিন্তু তারা জুম্মার নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। ঠিক সেই চিত্রই স্বাধীন বিডি 24 টিম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে পাখির চোখে। দর্শক, হাজার হাজার মুসল্লি তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন জুম্মার নামাজ আদায়ের জন্য এবং জুম্মার নামাজ আদায়ের পরবর্তীতে একটি দোয়ার আয়োজনও কিন্তু রয়েছে। দর্শক, মৌলানা সাতপন্থী জনতা কিন্তু আজ কাকরাইল মসজিদে মারকাজের উদ্দেশ্যে যে জুম্মার নামাজ আদায়, সেই জুম্মার নামাজ আদায়ের জন্য যুক্ত হয়েছে রাজধানীর কাকরাইল মসজিদের চারিপাশেই কিন্তু আমরা এভাবেই মুসল্লিদের ভিড় দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি কাকরাইল মসজিদ ঘিরে চারপাশে সাতপন্থী জনতার যে ভিড়, সেটিই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু কারা আওয়ামী লীগ সেটা আপনারা এবং সাধারণ মানুষই জানে। 7 বছর ধরে ওনারা প্রথম ভাগে ইস্তেমা করতেছে, আমাদেরকে বলা হইতেছে যে আপনারা এবার প্রথম করে এইবার মাইনা নেন, পরের আপনাদেরকে আগে দেওয়া হইবে, কিন্তু আমাদেরকে আগে দেওয়া হয় নাই। এই জন্য বৈষম্য বিরোধী চলবে না। আমরা মিডিয়ার মাধ্যমে সামনে জানাইতে চাই যে আমরা প্রথম ভাগে ইস্তেমা করবো ইনশাল্লাহ, আর আমাদের বিশ্বের আমির মাওলানা সাদকে ইনশাল্লাহ আসবে। এই জন্য আমাদের যা করণীয় প্রয়োজন, আমাদের মুরব্বীদের মাসের অনুযায়ী আমরা তা করবো ইনশাল্লাহ। পড়লাম জামাতের সহিত, আর হচ্ছে দেখি ওনারা যে বলতেছে যারা জুবাইর বন্ধু যারা আছে